পাইথন অ্যারিথমেটিক অপারেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে সাধারণ গাণিতিক ক্যালকুলেশন করা যায় পাইথনে। প্রায় 2 যুগ পূর্বে আমি 1-2 তে পড়তাম। তখন দেখা যাইত যে আমরা ছোট ছোট যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো আমরা করতাম। তখন আমি ছোটবেলা থেকে একটু ফাঁকিবাজ টাইপের ছিলাম, ম্যাথ খুব উইক ছিলাম। আজকে দেখি আমরা ছোট যোগ, বিয়োগ, গুণ, ভাগ পাইথনে করতে পারি কিনা। চলুন আমরা পাইথনের শেলে চলে যাই। শেল চালু করার জন্য স্টার্টে চলে আসুন। স্টার্টে চলে যাওয়ার পর দেখেন আমার কিন্তু প্রথম দিকে আছে। এবার পাইথনের আইডিয়ালিতে ক্লিক করুন। আমাদের আইডিয়ালিটা চালু হতে একটু সময় লাগবে। আমাদের কাঙ্ক্ষিত আইডিয়ালে তো চলে আসছে। এখন আমরা এখানে যদি যোগ করি সেক্ষেত্রে ধরে নেই আমি 2 প্লাস 3 করব। এটা যদি আমরা 2 প্লাস 3 করার পর যদি রান করি, দ্যাটস গুড, আমাদের কিন্তু 5 চলে এসেছে। আমি অ্যাডিশন করে দেখলাম। এবার কিন্তু একইভাবে আমি কিন্তু মাইনাস করে দেখতে পারি, যেমন 9 মাইনাস 3 যদি দেই সেক্ষেত্রে সেটাও কিন্তু রান করলো। 9 থেকে 3 বাদ দিলে 6 থাকে। আমরা একইভাবে কিন্তু গুণনও করতে পারি। যদি আমরা 4 এর সাথে কোনো একটা সংখ্যা, সাপোজ আমরা 4 এর সাথে 6 গুণ করব, 6 দিলাম। এবার যদি আমরা রান করি, ওহ, দেখা যাচ্ছে সিনট্যাক্স এরর। কেন সিনট্যাক্স এরর কেন? কারণ হলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এভাবে গুণ করা যায় না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুণ করার জন্য আমাদের কিন্তু স্টার চিহ্ন বা অ্যাস্টেরিস্ক সিম্বল ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা 4 দিলাম। আমরা যদি এখন অ্যাস্টেরিস্ক সিম্বল ব্যবহার করে 6 দিই তাহলে কিন্তু এটা রান করবে। এন্টার চাপলাম, এখন কিন্তু এটা আমাদের রান করছে। এখানে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, 2 প্লাস 3 এটার রেজাল্ট কিন্তু 5 এসেছে। 9 বিয়োগ 3 এটা কিন্তু 6 আসছে। একইভাবে গুণ করে 24 আসছে। এখানে ইন্টারপ্রেটার কিভাবে কাজ করতেছে, লাইন টু লাইন কিন্তু আসলে অনুবাদ করতেছে। প্রথমে এই লাইনটাকে ইন্টারপ্রেটার কনভার্ট করে নিয়েছে, মেশিন ভাষায় কনভার্ট করে নিল, কম্পিউটার ভাষায় কনভার্ট করে নিল, বা জিরো ওয়ানের কনভার্ট করে নিল। সেটাকে প্রসেস করার পর যে রেজাল্ট আসছে সেটাই সেই বাইনারিকে পুনরায় আমাদের ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ডেসিমাল ফরম্যাটে কিন্তু ব্যাক করলো। অর্থাৎ এই লাইনের কাজ শেষ হওয়ার পর এক্সিকিউশন ঘটলো, নেক্সট লাইন আবার এই লাইন চালু হলো এবং এই লাইন এক্সিকিউশনের পর আবার রেজাল্ট দিল। যেটা কম্পাইলে কিন্তু সেরকমটা ঘটে না। কম্পাইলে কি ঘটে, কম্পাইল আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র প্রোগ্রামটাকে অনুবাদ করে, কোনো ইরোর থাকলে সেই ইরোর ডিটেক্ট করে, এবং পরবর্তীতে সম্পূর্ণ প্রোগ্রামটা যদি ইরোর না থাকে সেই ক্ষেত্রে আমাদের রান করে একেবারে দেখা, অর্থাৎ সমগ্র প্রোগ্রামটা অ্যাট এ টাইম একেবারেই তারা কনভার্ট করে নেয় এই কম্পাইলার মাধ্যমে। কিন্তু ইন্টারপ্রেটার কি করে, আমাদের লাইন টু লাইন কিন্তু সেটা অনুবাদ করে নেয় এবং আমাদেরকে কাঙ্ক্ষিত রেজাল্ট দিয়ে দেয়। আর ইরর হলে ওই লাইনেই, অর্থাৎ যে লাইন অনুবাদ করার সময় ইরর খুঁজে পায়, তখনই আমাদের মেসেজ দিয়ে জানায় যে আপনি কিন্তু এখানে একটা ভুল করছেন। তো আমি যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, তাহলে কি ভাগ করা সম্ভব? হ্যাঁ, ভাগ করা সম্ভব। আমরা এখানে ধরি একটা 8 নিলাম একটা সংখ্যা। এবার ভাগ চিহ্ন হিসেবে আমরা কিন্তু সবসময় প্রোগ্রামে ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করি। কত দিয়ে ভাগ করব, ধরে নিই 4 দিয়ে ভাগ করব। 4 দিলাম। এবার আমি ইন্টার চাপলে কিন্তু দেখা যাচ্ছে 2.0 এরকম একটা রেজাল্ট আসছে। নর্মালি 8 কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু 2 আসবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2.0 আসছে। এর কারণ কি? কারণ পাইথনে কিন্তু আমাদের ইনিশিয়াল ডেটা টাইপ, যে কোনটা ইন্টিজার কোনটা ফ্লোট, সেগুলো কিন্তু উল্লেখ না করলেও চলে। অর্থাৎ আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যে সংখ্যাই ব্যবহার করি, যে ডেটা টাইপই ব্যবহার করি না কেন, আমাদের কিন্তু ইনিশিয়ালাইজ করতে হয়। অর্থাৎ 8 এর ক্ষেত্রে আইএনটি লিখতে হইতো, বা 8.5 নিলে কিন্তু আমাদের ফ্লট লিখতে হইতো। এইভাবে কিন্তু আমাদের লিখে প্রকাশ করতে হয়। পাইথনে সেটা না করলেও চলে। আর যখন আপনি একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন, তখন অনেক বেশি সম্ভাবনা থাকে যে দশমিক সহ একটা রেজাল্ট আসবে। যেমন ধরুন আপনি 10কে যদি ভাগ করেন, 10কে যদি 3 দিয়ে ভাগ করেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু 3 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তো পাইথন এক্ষেত্রে কি করে, পাইথন ধরেই নেয় যে ভাগ করার ক্ষেত্রে যে রেজাল্টটা রিটার্ন করবে সেটা কিন্তু অবশ্যই ফ্লোট দিবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ফ্লোট আসবে। আর পাইথন এই টাইপ কাজটা কিন্তু অটোমেটিক করে ফেলে, যে কারণে পাইথনকে আমরা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে থাকি। এখন কোনো কারণে কারো যদি মনে হয় যে না, 10কে 3 দিয়ে ভাগ করছেন 3 পয়েন্ট সামথিং এরকম কিছু আসছে, বা আপনি 8কে 4 দিয়ে ভাগ করলেন 2 পয়েন্ট সামথিং আসছে, আমরা 2.0 এটা আমরা চাচ্ছি না, আমরা শুধু 2 আসবে এরকম কিছু চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, এই 8টা আমি আবার নিলাম, ফ্রন্ট স্ল্যাশ নিলাম। একটা স্ল্যাশ নিলে কিন্তু হবে না, যখন আমরা আবার নেব, আবার যদি আমি এখন এটাকে 4 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সরাসরি 2 আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2 আসছে। একইভাবে 10কে আমি যদি আবার ভাগ করি, ডাবল স্ল্যাশ দিয়ে যদি ভাগ করি আমরা 3 দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব দশমিকের পরের অংশ এখানে দেখাচ্ছে না। এই ধরনের ভাগের প্রক্রিয়াকে বলা হয় ফ্লোট ডিভিশন বা ইন্টিজার ডিভিশন। পাইথনে আমরা এটাকে বলি ফ্লোট ডিভিশন বা ইন্টিজার ডিভিশন। আমরা কোন এক সময় দেখব কিভাবে রাউন্ড করতে হয়, কিভাবে সিলিং করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখন দেখবো পাইথনে কিভাবে পাওয়ার বা এক্সপোনেন্টের কাজ করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি? স্কোয়ার মানেই কিন্তু ওই জিনিসটা দুইবার থাকা, তার মানে 3 গুণন 3। তো সেই ক্ষেত্রে আমরা 3 ইন্টু 3 লিখলে এর মানে কিন্তু আসলে এটা 3 স্কোয়ার, অর্থাৎ আমরা 9 পেয়ে গেলাম। আমি আবার যদি বলি 2
কিউব, সেক্ষেত্রে 2 কিউব মানে কি? কিউব মানে কোনো জিনিস 3 বার থাকা। 2 কিউব মানে কি? তাহলে আমাদের 2 টাকে কিন্তু 3 বার নিতে হবে। আমি 3 বার নিচ্ছি এবং 3 বার নেওয়ার পর প্রত্যেকটার সাথে গুণ চিহ্ন দিব। এবার যদি ইন্টার চাপি তাহলে কিন্তু আমাদের 8 আসছে। এখন প্রশ্ন হলো, যদি আপনাকে বলা হয় 3 টু দি পাওয়ার 100, 3 টু দি পাওয়ার 100 মানে কি? 3 নিতে হবে কয়বার? 100 বার, এবং সেগুলোর মধ্যে গুণন করতে হবে। তাহলে আপনি কি করবেন? 3 ইনটু 3 আবার ইনটু 3 আবার ইনটু, এইভাবে আপনি অসংখ্যবার নিতে থাকবেন, অর্থাৎ 100 বার নিতে থাকবেন? না, পাইথনে কিন্তু আমরা এরকম কিছু করব না। পাইথনে নরমালি আমরা যেটা করব, আমাদেরকে যে ডাবল স্টার বা ডাবল অ্যাস্টেরিস্ক ব্যবহার করে আমরা কিন্তু পাওয়ারের কাজ করতে পারি। যেমন 3 টু দি পাওয়ার যদি 10 বা 100 হয়, সেক্ষেত্রে আমি একবার দিলে গুণন হবে, দুইবার দিলে কিন্তু 3 এর পাওয়ার বোঝাবে। এখন আপনি যদি এখানে 10 দেন, সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার 10 তার মান চলে আসবে। আপনি যদি 3 দেন এবং একইভাবে যদি আপনি অ্যাস্টেরিস্ক দুইবার দেন, সেটা পাওয়ার হিসেবে বসবে। এখন যদি 100 দেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের মান চলে আসবে, বিশাল বড় মান চলে এসেছে। আমরা আগের কাজগুলোও কিন্তু, যেমন 3 স্কোয়ার, সেই মানটাকে কিন্তু আমরা এইভাবে ডাবল দিয়ে আমরা স্কোয়ার মানে 2, সেক্ষেত্রে আমরা কিন্তু মান পেতে পারতাম। একইভাবে 2 কিউব যখন ছিল, আমি এর আগে যখন এখানে দেখালাম যে 2 কিউব কিভাবে করা লাগে, ওইভাবে না করে আমি প্রথমে মূল সংখ্যাটা নেব, অর্থাৎ বেসটা নিব, এরপরে আমি পাওয়ারটা বা সূচকটা বসাবো। অর্থাৎ 3 কিউব মানে হচ্ছে, এখন পাওয়ার হিসেবে আমি 3 দিলাম। এখন যদি রান করি, এটা কিন্তু রান করতেছে। পাইথনে মডুলাস কিভাবে বের করতে হয় সেটা দেখবো। মডুলাস মানে হচ্ছে ভাগশেষ, অর্থাৎ আমরা ধরেন 10 কে ভাগ করব 3 দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষ 1 আসবে। তো আমি যদি 10 কে ভাগ করি, ভাগ 3 দিলাম, ভাগ করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ভাগ ফলটা এসেছে, এটা কিন্তু ভাগশেষ না। একইভাবে আমি 10 কে যদি ডাবল স্ল্যাশ দিয়ে 3 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে 3, এটাও কিন্তু ভাগফল, বাট এটা আমাদের ফ্লোর ডিভিশন ভাগ, দশমিকের পর কোনো মান দেখাবে না। তো তাহলে উপায়, আমরা মডুলাস বা ভাগশেষ কিভাবে বের করব? হ্যাঁ, আমরা সেটাও করতে পারি। যথারীতি 10টা ব্যবহার করলাম, আমরা কিন্তু এখানে পার্সেন্টেজ সিম্বলটা দেব ভাগশেষ বের করার জন্য। এবার আমি 3 দিলাম, তাহলে কিন্তু আমাদের ভাগশেষটা চলে আসবে। আমরা সেই ছোট বাচ্চাদের মতো যদি ভাগ করি, 3 ভাগ 10, 3 থেকে 9 বিয়োগ করলে থাকবে 1, 1 হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। সেই ছোটবেলার ম্যাথের একটা ফিলিং চলে আসছে। এতক্ষণ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ পৃথক পৃথক ভাবে করলাম, কিন্তু আমরা চাইলে একই সাথে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। একই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যেন কোথায় করা হয় মনে আছে? সেই 2, 3 তে 4, 5 এ আমরা পড়ে আসতাম। 8 পর্যন্ত কিন্তু এই প্যারা ছিল। সেটা হচ্ছে সরল অঙ্ক। যোগ থাকতো, বিয়োগ থাকতো, ব্র্যাকেট থাকতো, অনেক কিছু থাকতো। তো সেটা কি এখানে পসিবল? হ্যাঁ, এখানে পসিবল। আরেকটা ইনফরমেশন দেই, আমি কিন্তু সরল অঙ্কে কখনোই মার্ক পাইতাম না। ম্যাথে সবসময় কম মার্ক পাইতাম, আর সরল অঙ্কই বারবার করতে যাইতাম। শিক্ষকের পিটানিও খাইতাম। তো আজকে দোয়া রাখবেন, আজকে যেন ভুল না হয়। আমরা ধরে নেই 8 এর সাথে যোগ 9, আমরা 9 দিলাম, তার থেকে বিয়োগ 1। এই সরলটা যদি আমরা করি, তাহলে দেখি হয় কিনা। হ্যাঁ, দারুণ, এখানে কিন্তু সরলটা সরাসরি অ্যান্সার চলে আসছে, অনেকটা ক্যালকুলেটরের মতো। পাইথনে কিন্তু আমি আসলে সরল করতে পারতেছি, ছোটবেলায় সরল করতে না পারলেও। আমরা যদি আরো একটা সরল করি, যেমন একইভাবে আমি 8 নিলাম, 8 এর সাথে কি নেওয়া যায়, কি নেওয়া যায়, যেমন আমি 2 নিলাম, এর সাথে 2 নিলাম। এরপরে আমি যদি গুণ করি, কত দিয়ে গুণ করব? ধরে নিই আমি 3 দিয়ে গুণ করলাম। এবার এটার রেজাল্ট কত দেখাবে? আপনারা একটু গেস করুন তো। এটা কি 3 দুগুণা 6, 6 এর সাথে 8 যোগ করবে, যোগ করে 14 রেজাল্ট দিবে? নাকি 8 এর সাথে 2 যোগ করবে, 10 হবে, 10 কে 3 দিয়ে গুণ করবে, 3 10 30 রেজাল্ট দিবে? দেখুন তো আপনাদের সেই ছোটবেলার সরল মনে আছে কিনা। আমি রান করে দেখি কি আসে। এখানে কিন্তু 14 এসেছে। 14 কেন আসলো মনে নাই? আমাদের কিন্তু শিক্ষকরা সেই ছোটবেলায় একটা বকা শিখাইতো। অনেস্টলি আপনাকে স্বীকার করে নিতেই হবে, শিক্ষকরা তার ছাত্রদেরকে জীবনের ১ম এবং একমাত্র একটা বকা শিখায়, সেটা হলো বদমাশ। মনে আছে তো সবার? বদমাশ মানে কি? সরল আসলে একটা বদমাশ। তো এই বদমাশ শিখতে গিয়ে সারা জীবন ঝালাপালা হয়ে যাইতো। পাইথনে কিন্তু জীবন ঝালাপালা হচ্ছে না। বদমাশের মিনিং হচ্ছে বি তে ব্র্যাকেট, ও তে অর্ডার বা অফ, ডি তে ডিভিশন, এম তে মাল্টিপ্লিকেশন, এ তে হচ্ছে অ্যাডিশন বা অ্যাড, এস তে সাবট্রাকশন। অর্থাৎ আমাদের কিন্তু অর্ডার মেনটেন করে সরলে। এখানে যে কাজটা হয়েছে, আমাদের অবশ্যই যোগের আগে কিন্তু গুণনের কাজ। সেক্ষেত্রে গুণনের কাজ হইল, এরপরে গুণনের 3 দুগুণা 6, 6 এর সাথে তারপরে কিন্তু যোগের কাজ আসে ধারাবাহিক অনুসারে। তারপরে এভাবে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে। একইভাবে আমি যদি এই জিনিসটাই যদি একটু অন্যভাবে করি, অন্যভাবে কি করা যায়? অর্থাৎ আমি যদি এখানে একটা ব্রেকেট দিয়ে দেই, ধরে নিলাম এখানে একটা ব্রেকেট এবং 2 এর আগে একটা ব্রেকেট। এবার যদি এই প্রোগ্রামটা আমরা রান করি, তাহলে কি আসার কথা? এটা কি হবে? 3 দুগুণা 6, 6 এর সাথে 8 সেই 14 আসবে নাকি অন্য কিছু আসবে?
অবশ্যই সরল অঙ্কে যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের কাজ সবার আগে। তো ব্র্যাকেটের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? ব্র্যাকেটের ভিতরে আছে যোগ, তার মানে এই কাজটা করতে হবে। তো ৮ আর ২ যোগ করলে হবে ১০, ১০ এর সাথে ৩ দিয়ে গুণ করলে কিন্তু ৩০ হবে। এবার ডেফিনিটলি কিন্তু ৩০ আসার কথা। মাশাআল্লাহ, আমাদের কিন্তু ৩০ চলে এসেছে। অর্থাৎ আগে যে অনেক কি যে পেইন পাইতাম এই সরল করতে গিয়া, আমাদের পাইথন কিন্তু সেই পেইনটা আর দিচ্ছে না। থ্যাংক ইউ পাইথন। সরল অঙ্কের আরো অনেক জটিল এবং কমপ্লেক্স এক্সপ্রেশন দিলেও কিন্তু পাইথন অতি দ্রুত আপনাকে রেজাল্টটা দিয়ে দেবে। বেশ, তো আমরা পাইথনে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল, মডুলাস অনেক কিছুই করলাম। এখন কথা হচ্ছে আমরা কিন্তু ফাংশন ব্যবহার করতে পারি। হোয়াট ফাংশন? ফাংশন কি সেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ফাংশন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিশাল একটা ফ্যাক্ট এবং খুব মজার একটা বিষয়। সবকিছু কিন্তু আমরা ফাংশন দিয়ে করতে পারি। তো এক বাক্যে যদি আমি বলি, ফাংশন হচ্ছে একটা মেশিনের মতো, যে কোনো একটা ধরনের মেশিন। যেমন ধরুন আপনার ধান ভাঙানো মেশিন, গম ভাঙানো মেশিন। ধান দিলেন, সে ধানটা ভেঙে আপনাকে কিন্তু চাউল দিয়ে দিচ্ছে। আবার আপনি জুস বানানো মেশিন, ব্লেন্ডার মেশিন, আপনি ফলমূল দিচ্ছেন, আপনি ব্লেন্ডারে কিন্তু জুস পেয়ে যাচ্ছেন। তো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু এরকম ফাংশন আছে বা মেশিন আছে। সেই ফাংশন সম্পর্কে হালকা আমি একটু আইডিয়া দিতেছি। পরবর্তীতে পুরো ভিডিওটাই আমার থাকবে ফাংশন নিয়ে। তো প্রিন্ট নামে আমি একটা ফাংশন নিয়ে নিলাম। ফাংশন কিভাবে বুঝবেন? ফাংশনে কিন্তু অবশ্যই আমরা যখন 9 10 এ ম্যাথ করতাম, এফ অফ এক্স ব্যবহার করে কিন্তু এই সিম্বলটা আমরা দিতাম। তো এখানে আমরা এফ অফ এক্স ব্যবহার করলাম না, এখানে এফ না লিখে প্রিন্ট লিখলাম, যেটা একটা ইনবিল্ট ফাংশন পাইথনে। অনেকগুলো ল্যাঙ্গুয়েজেরই কিন্তু এটা ইনবিল্ট ফাংশন। তো এই ফাংশনের ভিতরে আমি যদি 2 যোগ 5 দেই, তাহলে কি এটা রান করবে? অবশ্যই রান করবে। আমি দিলাম, এখন দেখা যাচ্ছে এটা কিন্তু রান করতেছে। এর আগে আমরা দেখলাম এই ফাংশন ব্যবহার না করে কিন্তু রান করছে, সেটা বেশ ভালো ছিল। কিন্তু আমরা ফাংশন ব্যবহার করেও কিন্তু রান করতে পারি। এখন আমরা পাইচামে যাই। এখন তো এতক্ষণ তো আমরা পাইথন শেলে প্রোগ্রামগুলো করে দেখালাম। এখন আমরা একটু পাইচামে যা কোডটা করার চেষ্টা করি। পাইচাম ক্লিক করুন, পাইচামে ক্লিক করলাম। এখানে আমরা পাইথন কোড যে প্রজেক্টটা লিখছিলাম, রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে নিউ দিয়ে আমরা এখানে পাইথন ফাইল এটাতে ক্লিক করলাম। যে কোনো একটা আমরা নাম দেই, যা খুশি আপনি নাম দিতে পারেন, এরপর এন্টার চাপেন, তাহলে কিন্তু আমাদের একটা পাইথন ফাইল চালু হবে। এতক্ষণ আমরা পাইথন শেলে যে কোডগুলো করতাম সেভাবে যদি কোড করার চেষ্টা করি, যেমন আমরা যোগ করতে চাচ্ছি 2 যোগ 7, এরকম কিছু একটা দিলাম আমি। এখন যদি এই প্রোগ্রামটা রান করি, রাইট ক্লিক করলাম আমি, রাইট ক্লিক করে রান, যে বিশ্রী একটা নাম দিয়েছি, অর্থাৎ IHDGDFF। তো আমরা সেটাতে ক্লিক করলাম। রান হওয়ার কথা এটা আমাদের। হ্যাঁ, রান হয়েছে, কিন্তু এখানে সাথে সাথে 2 যোগ করলে 8 9 আসার কথা, সেটা আসলো না। তো এটা কেমন হইলো? আমি কি কোনো ভুল করলাম? তো দেখি, তো আমি এখানে গুণ করে দেখি যোগ হলো না, গুণন হয় কিনা। গুণন দিলাম। আবার যদি আমি রান করি, এবার কিন্তু আবার রাইট ক্লিক করে রান করার দরকার নাই, জাস্ট একবার রান করলে পরবর্তীতে আমরা এখান থেকেই রান করতে পারি। আবার রানে ক্লিক করলাম, তাও কিছু আসলো না। এর কারণ কি? কারণ পাইথন শেলে নরমালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে গেলে আপনি যদি ফাংশন ব্যবহার নাও করেন তাও চলে। তবে পাইচাম বা অন্য কোনো এডিটরে আপনি যদি সরাসরি অ্যারিথমেটিক হিসাব করতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু ফাংশন ব্যবহার করতে হবে। এইখানে 2 গুণন 7, সেটা কিন্তু বুঝতে পারতেছে 2 গুণন 7 অর্থাৎ 14। বাট আপনি যদি প্রিন্ট না করেন, সে আমাদের এই পাইচাম কিন্তু বুঝতে পারবে না যে কি প্রিন্ট করতে হবে। সে হিসাব করছে, বাট আপনি রেজাল্ট দেখতে চাচ্ছেন না, তাহলে সে কেন দেখাবে? আমাদের পাইচাম বা যে কোনো আইডিয়ালি কিন্তু এই জন্য অনেক স্মার্ট বা একটা স্ট্যান্ডার্ড ফলো করে। আমি এখানে প্রিন্ট নিলাম, যেটা একটা ফাংশন। প্রিন্ট নেওয়ার পরে যেখানে অটোমেটিক আমাদের একটা সাজেশন দিছে, প্রিন্ট নেওয়ার ফলে সেটাকে আমরা সেই ফাংশনের ভিতরে রাখি। প্রিন্ট একটা ফাংশন, ফাংশন এই গোলালু থাকলেই বুঝবেন যে এটা একটা ফাংশন। সেই ফাংশনের ভিতরে 2 গুণন 7 নিলাম। এবার যদি আমরা রান করি, তাহলে কিন্তু এটা ডেফিনিটলি রান করবে। রান করলাম, এবার কিন্তু 14 চলে এসেছে। একইভাবে আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই দেন না কেন, সব ক্ষেত্রেই কিন্তু রান করবে। তো আমি যোগ দিলাম, যোগ দিয়ে দেখি, এবারও কিন্তু এটা রান করলো, অর্থাৎ 9 আসলো। আমাদের যে স্ট্যান্ডার্ড যে শেলগুলা ব্যবহার করি, অর্থাৎ স্ট্যান্ডার্ড এডিটর বা স্ট্যান্ডার্ড আইডিয়ালি যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু অবশ্যই আমাদের বেশি ফাংশন নির্ভর হয়ে যেতে হবে। আইডিয়ালি জাস্ট একটু প্র্যাকটিস করে সরাসরি অ্যারিথমেটিক অপারেশনগুলো করতে পারি, বাট আমাদের এখানে কিন্তু সেটা পসিবল না। তো ফাংশন অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এবং অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ফাংশন সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আমি দিব, এবং আরও কত সিম্পলি এবং ইজিতে ফাংশনটা আপনাদের বোঝানো যায় আমি চেষ্টা করব। দয়া করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।